হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে একটা ভাইয়ের আইব্রো ভাত দেবো, সে কারণেই কিন্তু তাড়াতাড়ি করে মামা বাড়ি থেকে আমি চলে এসেছিলাম। তো তারই তোড়জোড়ে দেখো লেগে পড়েছি, আজকেই ভাইয়ের আইব্রো ভাত দেবো। তো ওইদিকে ডাল আমার হয়ে গেছে, এখন করছি পোস্ত। পোস্তটাও আমার হয়ে এসেছে। ডাল আর পোস্ত নামিয়ে এখন আমি মাটনটা ধুয়ে নিচ্ছি। তো প্রথমে একবার বেছে নিয়েছি ভালো করে, তারপর দেখো আরেকবার শেষবারের মতো ধুয়ে নিলাম। আর চর্বিটা আমি আলাদা করেই রাখি, কারণ ঝোলে আমরা চর্বি দিই না। প্রথমে চর্বি দিলে কি হয় বলো তো, ঝোলটা পুরো চর্বি চর্বি হয়ে যায়। তো সব কিছু পরিষ্কার করে আমি আবার দেখো রান্না শুরু করলাম। গ্যাসে একটা বড় কড়াই দিয়ে দিয়েছি, কারণ আমি যেটা ডেলি ইউজ করি সেই কড়াইটা কিন্তু অনেকটাই ছোট হবে। এত লোকজন রয়েছে তো একটা বড় কড়াই দরকার। তো আলু ভাজার পর মাংস কষিয়ে আমি প্রেসারে মাংস দিয়েছি, আর এই কড়াইয়ে আলু সেদ্ধটা রয়েছে, মানে সব একসঙ্গে কষিয়েছিলাম তখন। আর মাটনটা কি অপূর্ব দেখতে হয়েছে না? তো দেখো কড়াইয়ের মধ্যে আমি মাটনটা দিয়ে দিলাম, এরপর গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এখানে আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। ভাজাভুজিগুলো কিন্তু আমি আগে আগে করিনি, ওটা খাওয়ার একটু আগেই ভাজবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ পরে দেখো আমি ভাজাগুলো করে নিয়েছি, এখন শেষে এই বেগুন ভাজাটা করলেই হবে। তো চলো মেনুগুলো একবার দেখিয়ে দিই। তো মাটন তো দেখেছোই তোমরা, তাও একবার দেখিয়ে দিলাম, বেশি ঝোল করিনি, ডাল যেহেতু রয়েছে। আর এই হচ্ছে লাল শাক, যেটা মিঠাই রানী ভীষণ প্রিয়। সঙ্গে রয়েছে চাটনি, মাছ ভাজা, সিম ভাজা আর ভেন্ডি ভাজা, আর রয়েছে স্যালাড। আর তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করা হলো না, বলি তোমাদের, মিঠাই রানী আর বাপি গেছিলো ডাক্তারের কাছে। মিঠাই রানী খেলা করতে করতে আমাদের সামনের বাড়ি একটা বাচ্চা ওর চোখে একটা ঢিল ছুঁড়ে দিয়েছিল, যে কারণে চোখটা ফুলে গেছিলো। তাই ওর বাপি চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, তো ওষুধপত্র দিয়েছে, আর ওদিক থেকে একেবারে মিষ্টি আর দই নিয়ে এসেছিলো। তো ভাই আর কাকা চলে আসার পর টেবিলে খাবারগুলো সাজিয়ে দিলাম। তো দুটো জায়গা সাজিয়েছিলাম, কাকা বলল এখানে খাবে না, মানে আমার শ্বশুর ওদের সঙ্গে নিচে বসে খাবে। তো ভাইকে দিয়ে দিয়েছি, তো ও তো লজ্জা পাচ্ছিল ভীষণ। আর সঙ্গে ছিল আমার ভাই আর মিঠাই রানী। তো নিচে আর যারা যারা বসেছিল তাদের সবার খাওয়া হয়ে গেছে। আর এই ছোট্ট উপহারটা হচ্ছে ভাইয়ের জন্য। আর টেবিলে দেখো আমরা তিনজনা খাবার নিয়ে নিচ্ছি, যা আমি আর মা বাকি রয়েছি। গুড ইভিনিং। তো বিকেলবেলাতে আমার একটা পার্সেল এসছে, যেটা আমি 3 বোনের জন্য অর্ডার করেছিলাম, 3টে শাড়ি সেম কালারের। আর শাড়িগুলো এত সুন্দর এসছে কি বলবো তোমাদের, ভীষণ সফট, আর সঙ্গে ব্লাউজ পিস আছে, তো খুবই সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।